দেখতে পাচ্ছ মন্দিরের গেটটা কিন্তু কত সুন্দর লাগছে দেখো দূর থেকে, আর কি বিশাল একটা এরিয়ার মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দুটো গম্বুজ জায়গা কত সুন্দর রয়েছে দেখো দাঁড়িয়ে, ঠিক আছে। আর এইটা কিন্তু এখানে মন্দিরটার বাইরের দিকের অংশটা কত সুন্দর, আর যে মন্দিরের চূড়াটা দেখো কি দারুণ লাগছে কিন্তু চূড়াটা কত। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর তোমাদেরকে দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি যে ভারতবর্ষের চারটে এই মন্দির রয়েছে, চারটে যে মন্দির রয়েছে তার মধ্যে একটি মন্দির আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার খুব কাছেই রয়েছে। আর এই মন্দিরটি হলো ব্রহ্মদত্ত ধাম মন্দির, যেটি ভারতবর্ষের মধ্যে মাত্র চারটি রয়েছে। আর চারটি ধামের মধ্যে একটি ধাম হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে এই জায়গায়। আর তোমরা কিভাবে আসবে, কখন আসবে, আর কী বার এই মন্দির খোলা থাকে, সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই মন্দিরটি বিশাল, মানে 15 বিঘে জায়গা নিয়ে কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে পুরো মন্দিরটি দর্শন করাই, আর তোমাদেরকে পুরো সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, লেটস গো। তোমরা যারা অটো করে আসবে, অটো করে আসে ঠিক এই এরকম একটা ব্রিজ পুরো ঠিক এই সামনেটা, মানে এটা হচ্ছে বনমালীপুর যে মোড়টা, সেই এইখানটা নামবে। এইখানটায় যখন নামিয়ে দেবে, নামিয়ে দিলে রাস্তাটা ক্রস করেই দেখবে এখানে একটা ব্যানার আছে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম যে মন্দির, সে মন্দিরের রাস্তা এখান দিয়ে গেছে, দেখো মাটির রাস্তা গেছে। এই রাস্তা ধরে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে মন্দিরটা পুরো রাস্তায় গেছে, মন্দিরের দিকে রাস্তা, সামনেই মন্দিরটা দেখতে পারবে কিন্তু। আর অটো করে আসলে তোমরা বলে দেবে যে মন্দিরে যাব, যে ব্রহ্মদত্ত ধাম মন্দির বনমালীপুর, একদম এখানে। সো বন্ধুরা, আজকে কিন্তু আমার সাথে আমার স্ত্রী কিন্তু এসছে, আর আমার স্ত্রীকে আজকে সাথে করে নিয়ে আসলাম, যেহেতু মন্দির দর্শন করতে এসেছি তাই স্ত্রীকে সাথে না নিয়ে আসলে হয় না। ওকে বললাম ভোরবেলায় আমরা চলে আসলাম, এখন 8টা বাজে, 8টা সাড়ে 8টার মতন বাজে। আর আমি সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, বউকে নিয়ে বললাম যে চলো ঘুরে আসি দুজন মিলে। কালকেও আমরা একটা মন্দির দর্শন করেছিলাম, ওই মন্দিরের ভিডিও তোমাদের অনেক আগেই দিয়েছিলাম, যেটা হচ্ছে বর্ণগর শ্যাম মন্দির। তোমরা যদি ওই মন্দিরটার ভিডিও না পাও, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও ডেসক্রিপশান বক্সে। আর এখন আমরা মন্দিরের সামনে রয়েছি, আর মন্দিরে দেখে গান বাজছে। চলো তোমাদেরকে মন্দিরটা পুরো ভিতরে দেখতে পাচ্ছ। মন্দিরের গেটটা কিন্তু কত সুন্দর লাগছে দেখো দূর থেকে, আর কি বিশাল একটা এরিয়ার মধ্যে কিন্তু এই মন্দিরটি গড়ে উঠেছে। আর মন্দিরে তোমরা এখানে আসলে 3 চাকা 2 চাকা নিয়ে কিন্তু মানে 3 চাকা 4 চাকা কিন্তু অত অবধি থাকবে, মানে ওইখানে অবধি রাখতে পারবে। আর এ পাশে কিন্তু 3-4 চাকা, মানে এই ঢালাই রাস্তার উপর উঠবে না, এখানে তোমরা 2 চাকা নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে। তোমরা 4 চাকা ওখানে রাখার ব্যবস্থা আছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর, কিন্তু মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। আর তোমরা যারা বিকেলের দিকে আসবে, সেখানে কিন্তু এখানে অনেক দোকান কিন্তু খোলা আছে, এখানে অনেক দোকানের স্টল বসে, খাবারের স্টল। আর এখানে কিন্তু কোনো রকম প্রস্রাব করা, মানে টয়লেট ইউজ করা যাবে না বাইরেটায়, এই যে দেখতে পাচ্ছ, তার জন্য ব্যবস্থা আলাদা তোমাদের ওই দিকে করে নিতে হবে। আর চলো মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করে তোমাদের মেন মন্দিরটা তোমাদেরকে দেখাই। সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে 3টে মূর্তি একসাথে রয়েছে, যা দারুণ লাগবে সেটা তোমাদের সামনে দেখাচ্ছি, চলো দেখো। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দুটো গম্বুজ জায়গা কত সুন্দর রয়েছে দেখো দাঁড়িয়ে, ঠিক আছে। আর এইটা কিন্তু এখানে রাত্রিবেলায় যখন হয়, সন্ধেবেলায় যে আলোগুলি জ্বলে, কত সুন্দর কিন্তু ভাবে আলোগুলি লাগে জ্বলে। আর তোমাদেরকে মেন মন্দিরের ভিতরে দর্শন করাই। আর আমি তোমাদেরকে মেন মন্দিরের ভিতরে আরতির টাইম ছিল, সেই আরতিটা আমি তুলে ধরবো তোমাদের সামনে, দেখবে। আরতিটা হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করছি, কারণ আরতিটা হচ্ছিলো তাই ওখানে বসেছিলাম, তারপর আবার ভিডিওটা করছি এখন। আর মন্দিরের মধ্যে এখন আমি প্রবেশ করব, পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি, আর সিংহদ্বারের মতন করা রয়েছে। মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দর। আজকে কিন্তু রোববার, তাই রোববারে প্রচুর মানুষ কিন্তু এসছে আরতি শুনতে। সকাল 8টার যে আরতিটা হয় 9টা পর্যন্ত, সেই আরতিটা শুনতে কিন্তু সকলেই এসছে কিন্তু দেখো। আর এখানে একটা দেখতে পাচ্ছ কত সুন্দরই রয়েছে। চলো মন্দিরের যে দর্শন সেটা তোমাদেরকে করাই।
এখানে কিন্তু 3টে মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। আর 3টে মূর্তি কিন্তু কত সুন্দর লাগছে। আর এখানে তোমাদের টাইম টেবিল কী আছে না আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। চলো এখানে প্রসাদ দিচ্ছে, এখানে আরতি যে হয় সেই আরতির প্রসাদ দিচ্ছে কিন্তু। দেখতে হলো প্রসাদ, যে সকালে যে আরতির প্রসাদ সেটা কিন্তু সকাল 8টার মধ্যে আসলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওখানে দেখতে পাচ্ছ যে মহাদেব রয়েছে, তার সাথে যে রয়েছে দেখতে পাচ্ছ মূর্তিটা দেখো কত সুন্দরভাবে এই করা রয়েছে। তাহলে এখানে টাইম টেবিল কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটা 4টে যে ধাম রয়েছে, 4টে ধামের মধ্যে প্রথম ধাম রয়েছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম রয়েছে অনুসূয়া দত্ত ধাম যেটা হচ্ছে কন্যাকুমারীতে, আবার তৃতীয় ধাম হচ্ছে এই যে ব্রহ্মদত্ত ধাম সেটা হচ্ছে কলকাতার, আর চতুর্থ ধাম হচ্ছে অত্রি দত্ত ধাম যেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। 4টে ধামের মধ্যে তৃতীয় ধাম হচ্ছে কলকাতা। ভারতবর্ষের মধ্যে মাত্র 4টে মন্দিরই আছে, তার মধ্যে কলকাতার এই একটাই মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে। পুরো ভারতবর্ষের মধ্যে টোটাল 4টে মন্দির আছে। চলো এরপরে তোমাদের নিচের দিকে আরেকটা মন্দির রয়েছে ভোলানাথের মন্দির, ভোলানাথের দর্শন তোমাদেরকে করাই। চলো এই সিঁড়ি দিয়ে এপাশে আসলে তোমরা শিব মন্দিরও দেখতে পারো। এখানে একটা ভোলে বাবার মন্দির রয়েছে, মহাদেবকেও দর্শন করে যেতে পারবে কিন্তু তোমরা যারা এখানে আসবে। এই যে একদম মেন মন্দিরের ভিতরে ঢুকেই যে বাঁদিকে দেখবে শিব মন্দির লেখা আছে, এই নিচের দিকে আসলে কিন্তু এই শিব মন্দিরটা দেখতে পারবে। এই দেখ এইখানে আছে মহাদেবের মন্দির নিষ্ঠায়। চলো মহাদেবকে একবার দর্শন করে যাই। এইখানে আসলে কিন্তু তোমরা মহাদেবের দর্শন পাবে। বাবা মহাদেবকে কিন্তু এখান থেকে আসলে দেখতে পারবে কিন্তু। দেখতে হবে বাবা মহাদেব কিন্তু এখানে সবসময়, এখানে যেহেতু নিচে লোক কম থাকে তাই এখানে আটকে রাখা হয় এই যে তালা দিয়ে। আর এই জায়গাটা আসলে অবশ্যই তোমরা এখানে যখন আসবে অবশ্যই মহাদেবের দর্শন কিন্তু করে যাবে তোমরা। মন্দিরটার বাইরের দিকের অংশটা কত সুন্দর, আর যে মন্দিরের চূড়াটা দেখো কি দারুণ লাগছে কিন্তু, চূড়াটা কত বড় চূড়াটা লাগছে। আর বাইরের এরিয়াটা দেখো কত বড় এরিয়া, জাস্ট দেখো এই পাশে আসলে। আর সামনের দিকে গেটের সামনের দিকটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি, তোমরা দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে কিন্তু। আর এখানে আসবে তাদের কিন্তু টয়লেটের কোনো প্রবলেম হবে না, টয়লেট কিন্তু এই মন্দির থেকেই এই পিছনটাই রয়েছে টয়লেট। আর তোমরা যারা দূর থেকে আসবে তারা এখানে থাকার ব্যবস্থা বলতে মন্দির পক্ষের লোক বললো যে এখানে থাকার ব্যবস্থা ওরা করে দিতে পারে। এছাড়া খাওয়া দাওয়াটা কিন্তু তোমাদের নিজেদের বাইরে থেকে করতে হবে, এখানে সেরকম হোটেল কিন্তু নেই। আর এছাড়া মন্দিরের যে ভোগটা দেওয়া হয় দুপুরের, সেই ভোগটা তোমরা খেতে পারবে। আর এমনি খাবার যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে বাইরে থেকে খেয়ে আসতে হবে। আর এখানে যেহেতু নিরামিষ খেয়ে কিন্তু অবশ্যই নিরামিষ খেয়ে থাকতে হবে কিন্তু এখানে যে তোমরা এসে থাকতে হবে। আর যারা কলকাতার আশেপাশ থেকে মানে কলকাতায় এসে হোটেল নিয়ে থাকবে, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টাও লাগবে না, মানে 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে তোমরা চলে আসবে। তাই তোমরা কলকাতার কাছাকাছি যদি হোটেল নিয়ে এখানে আসতে চাও অবশ্যই এখানে ঘুরে যেতে পারবে কিন্তু। আর এখানে কিন্তু সেরকম কোনো হোটেলের ব্যবস্থা নেই, এমনি মন্দির পক্ষের কাছে এসে বললে 1 দিন 2 দিনের জন্য থাকার ব্যবস্থা তারা করে দিতে পারবে, শুধু খাওয়ার ব্যবস্থাটা নিজেদের করে নিতে হবে কিন্তু। দেখো মন্দির তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দিলাম, এবার তোমরা কিভাবে আসবে সেই তথ্যটা তোমাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আসবে শিয়ালদা থেকে যদি আসো তাহলে শিয়ালদা থেকে তোমরা বারুইপুর লোকাল কিংবা ডানকুনি লোকাল ধরে বর্ধমান লোকাল ধরে চলে যাবে বারুইপাড়া আসবে, বারুইপাড়া তোমাদেরকে আসতে হবে। এছাড়া তোমরা হাওড়া থেকে
বর্ধমান লোকাল ধরে বারুইপাড়া স্টেশন নামবে। বারুইপাড়া স্টেশন তোমাদের নেবে 1 নম্বরের পাশে দেখবে 0 নম্বর স্টেশন আছে, যেটা সেখান থেকে টিকিট কাউন্টারের দিকে আসলেই দেখবে অনেক অটো আসছে। দেখবে যে এই মশাট বলে একটা জায়গা আছে, এখানে এই মশাট যাওয়ার অটো আছে, যেটা হচ্ছে বনমালীপুর। ওখানে জিজ্ঞাসা করে যে বনমালীপুরের অটো কোথায় পাওয়া যায়, সেই বনমালীপুরের অটোতে উঠলেই তোমাদের এই ব্রহ্মদত্ত ধাম মন্দির একদম ওখানেই ব্রিজটার আগেই তোমাদেরকে নামাবে। ওখান থেকেই তোমরা কিন্তু পায়ে হেঁটেই এখানে চলে আসতে পারবে। এছাড়া তোমরা বর্ধমান থেকে আসলে তোমাদেরকে চলে আসবে তোমাদের বারুইপাড়া, আর হাওড়া থেকে আসলে আগে তোমাদের বেগমপুরের পরেই বারুইপাড়া পড়বে কিন্তু। ঠিক আছে, তোমরা এইভাবেই কিন্তু এদিকে চলে আসতে পারো। এখানে টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দাও যারা এখনও দেখেনি এই মন্দিরটা। এত সুন্দর একটা মন্দির কলকাতার কাছে, তোমরা যারা এখনও দেখোনি তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই সকলের কাছে শেয়ার করো ভিডিওটা, যাতে প্রচুর মানুষের কাছে যায়, তারাও যেন এই মন্দিরটা দর্শন করতে পারে। আমাদের কলকাতার কাছে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে, আমরা অনেকেই জানি না। আর তোমাদের কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার আগামী দিন তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। আর সময়ের অভাবের জন্য তোমাদেরকে ভিডিও আনতে দেরি হচ্ছে। অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো নতুন নতুন, তোমরা একটু সাপোর্ট করো, একটু সাথে থেকো। আর আজকে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।